হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের অভিষেক গল্পটি তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় পার্টটি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজকে আমি তৃতীয় পার্টটি শুরু করছি। বাজিছে রণবাজনা গড়ে দিয়েছে গজ। কী বলছে? বাজিছে রণবাজনা বলতে কী বোঝায়? যখন যুদ্ধ হচ্ছে তখন কী হচ্ছে? বাজছে রণবাজনা। বলছে যুদ্ধের সময় যে বাজনা বাজানো হয় তাকে বলা হয় রণবাজনা। গড়ে দিয়েছে গজ, মানে গজ মানে হাতি। হাতি কী করছে? গর্জন করছে। হেরসা হস্য বলতে ঘোড়ার ডাক। ঘোড়া কী করছে? ডাক দিচ্ছে। হুঙ্কার ইচ্ছে পদাতি পদাতি বলছে সৈন্যদের যে পায়ের আওয়াজ বা শব্দ কী করছে? হুঙ্কার ইচ্ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ। রথি কী হচ্ছে? রথির কৌশিক ধ্বজ বলছে কী বলছে? কৌশিক ধ্বজ বলতে বোঝানো হয় যেখানে রেশমি কাপড়ের পতাকা, তাই তো? ধ্বজ বলতে পতাকা, আর কৌশিক বলতে বোঝানো হয় রেশমি কাপড়ের, তাই তো? তা রেশমি কাপড়ের পতাকা উড়িছে আকাশে। বলছে উড়িছে আকাশে। কাঞ্চন কুঞ্চন বিভা মানে হচ্ছে স্বর্ণবর্ণের দীপ্তি, মানে কাঞ্চন বলতে কাঞ্চন কুঞ্চন বিভা বলে স্বর্ণবর্ণের দীপ্তি। হেনকালে তথা দ্রুতগতি উত্তর হলো মেঘনাদ রথি। মানে হেনকালে বলতে সেই সময় কী হচ্ছে? দ্রুত গতিতে আসছে কি মেঘনাথের রথ। নাদিলা বলতে বোঝানো কি? নাদিলা বোঝানো যে গর্জন। নাদিলা বলতে গর্জন করে উঠলো। নাদিলা মানে গর্জন করে উঠলো। কব্বুর দল বলছে সেনাবাহিনী। তাহলে নাদিলা কব্বুর দল হেরি বীর বরে মহাগর্বে বলতে গর্জন করে উঠলো কি? সেনাবাহিনী। বীর বরে মহাগর্বে মানে কি? মহাগর্বে গর্জন করে উঠলো। নমিপুত্র পিতার চরণে মানে প্রণাম করছে। প্রণাম করে কি হচ্ছে? প্রণাম করছে পিতার চরণে। কে? ইন্দ্রজিৎ তার পিতা রাবণের পায়ে প্রণাম করছে। করস্বরে কহিলা, করস্বরে বলতে জোরহাত করে বলল, হে রক্ষকুল পতি, হে রাক্ষসকুলের পতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ রাঘব। বলছে রাম নাকি আবার মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝতে না পারি, এ মায়া আমি বুঝতে পারছি না, কেমন করে সে আবার মরে গিয়ে আবার বেঁচে উঠল। কিন্তু অনুমতি দেহ, কিন্তু তুমি আমাকে আদেশ দাও বা অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। তাহলে সমূলে নির্মূল করিব পামরে আজি, তাই তো? পামরে আজি মানে পামর বলতে পাপিষ্ট। তাহলে পামর বলতে পাপিষ্ট মানে আমি তাকে, এই পাপিষ্টকে আমি সর্বস্ব শেষ করে দিব। তুমি আমাকে অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য, ঘোর সরানলে করি ভস্য। ভস্য বলতে কী বোঝায়? ভস্য বলছে ধ্বংস করে দেওয়া, একবারে ধ্বংস করে দেওয়া। তাহলে তাকে আমি ধ্বংস করে দেবো। বায়ু অস্ত্রে উড়াবে। তাহলে কী বলছে? এক ধরনের অস্ত্র আছে, কী অস্ত্র? বায়ু অস্ত্র। ইন্দ্রজিৎ রামকে বায়ু অস্ত্রে উড়িয়ে দেবে। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, না হলে আমি তাকে বেঁধে আনবো রাজ দরবারে। আলিঙ্গে কুমারে মানে আলিঙ্গন করে কুমারে, কে? তার পিতা। চুম্বি শির মানে চুম্বন করলো কপালে। মৃদুস্বরে উত্তর করিল তবে স্বর্ণ লঙ্কাপতি। বলছে লঙ্কাপতি বলছে কি রাবণ। মৃদুস্বরে উত্তর দিল, রাক্ষসকুল শেখর তুমি, মানে তুমি রাক্ষসকুলের শেখর, তুমি রাক্ষসকুলের ভরসা। বৎস, ছেলেকে কি বলছে? বৎস বলছে। তুমি রাক্ষসকুল ও ভরসা, তুমি রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে নাহি চাহি প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। মানে এই কাল সমরে, এই ভয়ঙ্কর দিনে আমি তোমাকে পাঠাতে চাইছি না। বারবার বলতে বারবার। কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে? বলে কে কবে পুত্র ভাষে শিলা জলে? বলছে কে কবে শুনেছে পুত্র যে শিলা জলে ভাসে? এখানে তোমরা মনে রাখবে, যখন রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়েছিল তখন কী করেছিল? বানর সেনা নিয়ে একটি সেতু নির্মাণ করেছিল, যে সেতুতে শিলাগুলো ভেসেছিল। ওটাই বলা হয়েছে যে শিলা জলে ভাসে। কে কবে শুনেছে লোক মরি পুনঃবাচে? যে কে কবে শুনেছে লোক মরি পুনঃবাচে? উত্তর দিল বীর দর্পে অসুরিয়া রেপু। উত্তর দিল, তাই তো? বীরের অহংকারে। কে? অসুরিয়া রেপু, অসুরদের যে শত্রু, তাই তো? বা ইন্দ্রজিৎ রিপু। কে ছাড় সে নর, কে সে মানুষ তারে ডরাও আপনি? কেমন সে মানুষ তুমি ওকে ডরাও? বলতে কি? ডরাও বলতে ভয় পাও। রাজেন্দ্র, তাই তো? রাজেন্দ্র বলতে শ্রেষ্ঠ রাজা। এখানে বলা হয়েছে রাবণকে বলা হয়েছে শ্রেষ্ঠ রাজা কি? রাবণ।
থাকিতে দাস যদি যাও রণে তুমি, মানে আমি থাকতে তুমি কেন যুদ্ধে যাবে? রণে বলতে যুদ্ধে। তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, মানে এই কলঙ্ক, মানে এই কলঙ্ক, মানে এই দাগ কী হচ্ছে? ঘুষিবে জগতে বলতে ছড়াবে জগতে, মানে ছড়িয়ে যাবে জগতে এই কলঙ্ক। হাসিবে মেঘবাহন, মানে মেঘবাহন বলতে বোঝায় কি? মেঘ যার বাহন অর্থাৎ ইন্দ্রজিৎ। হাসিবে কে? মেঘবাহন ইন্দ্রজিৎ। রুষবেন দেব অগ্নি, মানে যে রুষ্ট হবেন কে? দেব অগ্নি। দুইবার আমি হারানো রাঘবে, বলছে দুইবার হারালাম কাকে? রামকে। রাঘব বলতে রামকে। দুইবার রামকে হারিয়েছিল কে? ইন্দ্রজিৎ। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে রামকে দুইবার হারিয়েছিল কে? ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ রামকে দুইবার হারিয়েছিল। আর একবার পিতো, মানে আরেকবার তুমি পিতো বাবা দেও আজ্ঞা মোড়ে, তুমি আরেকবার আমাকে আজ্ঞা দাও। দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে। বীর বলতে হচ্ছে কি? রামকে, তো দেখবো এবার বীর রাম বাঁচে কি ওষুধে। কহিলা রাক্ষসপতি কে? কহিলা রাক্ষসপতি বলতে এখানে রাবণ। কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ। বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে। অকাল বলতে বোঝানো হয়েছে কি? কুম্ভকর্ণ 6 মাস জেগে থাকে আর 6 মাস ঘুমায়, তাই তো। তো এখানে যখন তার সময় হয়নি যুদ্ধের সময়, তখন তাকে রাবণ তার ভাই কুম্ভকর্ণকে ঘুম থেকে ডেকে তুলেছিল, কিন্তু তার কোনো এখনও সময় হয়নি, তাই বলছে যে অকালে, তাই আমি জাগানো অকালে। হাই দেহ তা দেখো সিন্ধু তীরে, বলছে হাই দেহ দেখো তার সিন্ধু তীরে। ভূপতি, এখানে ভূপতি বলতে বোঝানো হয়েছে কি? মাটিতে ভরা। আর সিন্ধু তীরে বলতে বোঝায় সমুদ্রের তীরে। ভূপতি গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এখানে কী বলছে? বজ্রাঘাতে, বজ্রের আঘাতে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বর্ষ, আগে পুজো বলছে তবে যদি তোমার একান্ত ইচ্ছা থাকে যুদ্ধ করার, তবে তুমি আগে ইষ্টদেবের পূজা করো। নিকুম্বিল্লা যজ্ঞ সাঙ্গ করে, নিকুম্বিল্লা বলতে নিকুম্বিল্লা যজ্ঞ তুমি সাঙ্গ করে, মানে নিকুম্বিল্লা যজ্ঞ তুমি শেষ করে। বীরমণি, ইন্দ্রজিৎ বলছে বীরমণি যদি তোমার একান্ত ইচ্ছা থাকে যুদ্ধে যাওয়ার, তো তুমি আগে ইষ্টদেবের নিকুম্বিল্লা যজ্ঞ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। সেনাপতি পদে বলতে রাবণ তার ছেলে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিল। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, বলছে কি? যখন সূর্য অস্ত যায় তখন বলা হয় অস্তচলগামী দীননাথ এবে। প্রভাতে যুঝিও, মানে এখন তো অস্ত চলে যাচ্ছে, তুমি এখন যেও না। তখন কখন যাও? সকালে। প্রভাতে বলতে সকালে, মানে প্রভাতে যুঝিও বর্ষ রাঘবের সাথে, মানে তুমি সকালে যাও যুদ্ধ করতে, এখন যেও না। এতে কহিয়া রাজা, এই বলিয়া রাজা যথানিধি লয়ে গঙ্গদক, বলছে কি? এই বলে রাজা যথাবিধি বলতে বোঝায় যে রাবণ তার ছেলে ইন্দ্রজিৎকে যখন অভিষেক করেছিল, তখন যা প্রয়োজন অভিষেক করতে, তাগুলো কী করেছিল? সেগুলো নিয়ে তাকে কী করেছিল? অভিষেক করেছিল। কি? গঙ্গদক, মানে গঙ্গার জল। অভিষেক করিল কুমারে, গঙ্গা জল দিয়ে কুমারকে অভিষেক করিল। তাহলে আমাদের পদ্ধতি আজকে এই পর্যন্তই শেষ। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না, তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা। এবং তোমরা আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও পেতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ।